এন। তাহলে এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো এ বা এন দিয়ে আমরা পূর্ণ করব। প্রথম আছে ড্যাশ অক্স, কি বসবে এ না এন? এন বসবে। এন কেন বসবে কি বলতে পারবে? কারণ এখানে ও দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল থাকার জন্য এখানে বসবে এন। তারপরে রয়েছে ডিওজি ডগ, ড্যাশ রয়েছে, কি বসবে এখানে? এ ডগ, ঠিক আছে, এটা এ ডগ। তারপরে রয়েছে এন্ড এন্ড, এখানে কি বসবে? এখানে বসবে এন, এন এন। তারপর হচ্ছে অনিয়ন, কি বসবে? এন বসবে। তারপর বলো এইচ ও আর এস ই হর্স, এখানে এ না এন বসবে? এখানে বসবে এ হর্স। তার রয়েছে এইচ ও ইউ আর আওয়ার, এখানে কি বসবে? এখানে এইচ আছে কিন্তু এইচ এখানে সাইলেন্ট, বুঝতে পারলে? যেহেতু এখানে এইচ সাইলেন্ট তাই এখানে উচ্চারণ হচ্ছে আওয়ার, উচ্চারণ হচ্ছে আওয়ার। তাই এখানে এইচ থাকার সত্ত্বেও, যদিও এইচ একটি কনসোনেন্ট, ঠিক আছে, কনসোনেন্ট থাকলে কি বসে? এ বসে, কিন্তু যেহেতু এখানে এইচ কি উচ্চারণ হচ্ছে না তাই এখানে কি বসবে? এখানে বসবে এন। তারপর দেখো এখানে 1 রুপি নোট, যখন ওর উচ্চারণ ওয়া ওর যখন উচ্চারণ ওয়া হয় তখন কি বসে? এ না এন? কখনোই না, এখানে এ হবে। এ 1 রুপি নোট, ওয়া এবং ইউ এই দুটো সাউন্ডের আগে সবসময় এ বসে। তারপরে একই রকম দেখো ইউনিভার্সিটি, এখানে উচ্চারণ হচ্ছে কি? ইউ, এখানে উচ্চারণ কি হলো? ওয়া, তাহলে এখানে কি বসবে বলো? এখানেও এ বসবে, কারণ এখানে ইউ ধ্বনি উচ্চারিত হচ্ছে। তারপর দেখো এল আই সি এজেন্ট, এখানে এল দেখতে পাচ্ছ, এ সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, এল আই সি, তাই এখানে কি বসবে? এখানে এন বসবে, কারণ এইচ এফ এল এম এন এস এক্স এইগুলো যখন উচ্চারণ করা হয় প্রথমে এ ধ্বনি আসে, তাই। তারপর দেখো আগলি ফেস, এখানে এ বসবে না এন বসবে? এখানে বসবে এন। তারপর হচ্ছে এমএলএ, এখানে বসবে এর মতো এলআইসির মতো, এখানেও হবে এন। তারপর হচ্ছে বিএ, এখানে কি বসবে? এখানে কিন্তু এন বসবে, এখানে এ বসবে। তারপর এখানে তো এ উচ্চারণ হচ্ছে না, বি উচ্চারণ হচ্ছে তো। তারপর হচ্ছে আনটাইডি ড্রেস, এখানে কি বসবে? আনটাইডি ড্রেস, এখানে এন বসবে। হয়ে গেল? চলো না এবার পড়ে তোমরা নিয়ে চলে আসো।